শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো অনেক অনেক ভালো থাকো। তো এই দেখো আমি ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন সকালবেলা দেখো আমি নিজে হাতে আজকে কি করেছি ফোনের কাজ করতে করতে। তো ফোনটা আমাদের জীবনে এমনই হয়ে গেছে যে এটা ধ্যানে দেখো কি অবস্থা হয়েছে, বাড়িটা শেষ করে দিলাম একদম। তো চা বানাতে গিয়ে চা বসিয়ে ইউটিউবের কাজগুলো করছিলাম, দেখো অবস্থা কি হয়েছে। তোমাদেরও কি এরকম হয় কমেন্টে জানিও তো। তো ছোট একটা ভিডিও আজকে বানিয়েছি বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও আর একটা লাইক করে তারপরে ভিডিওটা দেখা শুরু করে দিবে, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর নতুন বন্ধু যারা আছো, যারা এখনও সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল তারা সাবস্ক্রাইব করে সাথে থেকো, তোমাদের সাথেও আমরা থাকবো। তো আজকে দেখো এই দুপুরবেলা একটু মাংস করে নিচ্ছিলাম, চিকেন। তো রান্না সেরকম একটা খুব কিছু করবো না, কেননা মাংস হলে তো আর বেশি কিছু লাগে না। মাংস হলে কিছু বানালে না পড়েই থাকে, কিছু খেতে চায় না, আর অন্য কিছু মানে খেতে চায় না, ছেলেটাও খায় না, আমারও ভালো লাগে না। তার জন্য মাংস করবো আর একটা দেখি কিছু শাক টাক করে নেব। তো ঝাল ঝাল করে যে সব পেঁয়াজ, রসুন, লাল লঙ্কার গুঁড়ো, জিরা টিরা সব একসাথে দিয়ে বসিয়েছি। ওই বারবার ঝামেলা করতে ইচ্ছা করে না, এই জন্য একবারেই সব দিয়ে বসিয়ে দিয়েছি। এবার কষাবো, ভালো করে কষিয়ে তারপর জল টল ঢেলে রান্না করে নিব। তো তারপর দেখো এই বাজার দোকান থেকে একটু সব নিয়ে এসেছিলাম দোকানের জিনিস। তো এগুলো এই যে কি, আর এগুলো বের করে দেখাবো বলো। তো এইসবই ব্যাগের মধ্যে ছিল, সবজি, এই মুড়ি টুড়ি, বিস্কুট টিস্কুট, দোকানে সবই পাওয়া যায়। মানে ওই দোকানে না মানে সবজিও থাকে, আবার সব দোকানের যে জিনিস ওগুলোও থাকে। তো তারপর দেখো আমার ছেলের জন্য একটা গিফট নিয়ে এসেছিলো। তো ও জন্মদিনে তখন কিছু মানে দেয়নি, পরে নিয়ে এসছে গিফটটা। দেখো ওর ওই কি হেডফোনগুলো আছে একটা, তাও ওর মানে লাগবে, বায়না, দিদির কাছে বায়না। তো যাই হোক, এই যে দিদি নিয়ে এসছে খুব সুন্দর একটা হেডফোন নিয়ে এসছে ওর জন্য। ও আমি বলছি, আমিও বললাম একটা যখন আছে তুই আবার একটা নিয়ে পয়সা নষ্ট করলি, কিন্তু বাচ্চারা তো বোঝে না না। যাই হোক, দরকারও ছিল, এটা আরও ভালো, আরও একটু দামি ছিল। তারপর হয়ে গেছে। তো একটু বাইরে বেরিয়েছিলাম, তো দুটো সিঙ্গারা নিয়ে আসলাম, আমাদের মানে সামনাসামনি মিষ্টির দোকান আছে, তো ওই জন্য নিয়ে আসলাম। ছেলে আর আমি খাবো বলে এই দেখো শুয়ে শুয়ে হয়ে যে হেডফোনটা লাগিয়ে দেখো এখন ফোন ঘাঁটছে, গান শুনছে, এগুলো করে। তারপর দেখো এই যে বিকালবেলা যে বেরিয়েছিলাম, তো এই একটা দিদির দোকান। তো মাঝে মধ্যে এখানে বসে ওই দিদির সাথে গল্প করি, মানে ছোট থেকে একই সাথে বড় হয়েছি, তো তো ভালো। তো ওই যে ওরা কিন্তু দুই বোন ওই পাশে বসে মানে দাঁড়িয়ে আছে, একজন ও আর ভাগ্নি একটা যে দাঁড়িয়ে আছে ওটা ভাগ্নি হয়, ওই দিদির ভাগ্নি। তো আমরা এখানে বসে গল্প করছিলাম। তো আমি বললাম দিদি হাই করে দাও, তো সবাইকে হাই করে দিল। তারপর কি বলছি দেখো না, নিজেরাই গল্প করছি বসে বসে, আনন্দে ভালো লাগে। যে জায়ম্বু বসে, তো জায়ম্বু তো চাকরি করতো, দিদির বরটা চাকরি করতো, ওই সে ফৌজিতে ছিল, তো এখন রিটায়ার হয়েছে, এখন এই দোকানটাই করে। তো আমরাও গিয়ে মাঝে মধ্যে আড্ডা মারি, জায়ম্বু গেছে ওপরে। আর রাতেরবেলা দেখো আমার মেয়ে আমার ছেলের আর আমার জন্য একটু বিরিয়ানি পাঠিয়েছিল, জামাই আর মেয়ে। তো বিরিয়ানির সাথে না মানে এই বিরিয়ানিটা অনেক দাম নিয়েছে, 300 600 টাকা। তো ওর সাথে না দেখো একটা এগরোল, মানে এগরোল চিকেন, হ্যাঁ, আর ফ্রি দিয়েছে। তো ভালোই লাগলো খেতে। যাই হোক, আমি আর বলছিলাম এতগুলো দুটো নিয়ে আসার কী দরকার, একটার মধ্যে এতগুলো ছিল না, মানে পেট ভরে গেছিলো, আরও বেঁচে ছিল, যে রায়তা মায়তা সবই দিয়েছে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এইটুকুই। তো